আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন খুতবা দিতেন, খুব লম্বা খুতবা দিতেন না। একই কথা বারবার বলতেন, মানুষের মনে সেটা যেন বেঁধে থাকে। এইরকম একটা খুতবা আমাদের একজন সাহাবী রাদিয়াল্লাহু আনহু, তার নাম ছিল আল মুজাশিঈ, আয়াদ ইবনে হিমার আল মুজাশিঈ। তিনি একটা খুতবা উদ্ধৃত করেছেন। সেখানে বলেছেন যে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই খুতবার মধ্যে জান্নাতে যারা যাবে তাদের ৩ টি গুণ বর্ণনা করলেন। একটা গুণ হলো যে ওই ব্যক্তি যাবে যে যু সুলতানিন মুকসিতিন মুতাসাদ্দিকিন মুওয়াফফাকিন, এমন একজন মানুষ যাকে আল্লাহ তাআলা শক্তি দিয়েছে। সে শক্তি পরিবারের হতে পারে, সমাজের হতে পারে, রাষ্ট্রের হতে পারে, বৈশ্বিক হতে পারে, শক্তির অধিকারী। কিন্তু এই লোকটা হলো অসম্ভব ইনসাফগার, সুন্দরভাবে তারা ইনসাফ পালন করেন এবং মুতাসাদ্দিক, মানুষকে দান করেন, এবং মুআফফাক, এমনভাবে সিদ্ধান্ত গ্রহণ করেন যে সিদ্ধান্তগুলো ভুল হয় না, একেবারে এমন মানে ভালোভাবে সিদ্ধান্ত গ্রহণ করেন। ২ নম্বর হলো এমন ব্যক্তি যার অন্তরটা রাহিম, দয়ায় ভরা, রাকিকুল কলব, এবং মনটা খুবই নরম। এরা জান্নাতে যাবে। হ্যাঁ, এবং এই অন্তরটা নরম হলো বিশেষ করে তার আত্মীয়-স্বজনের জন্য। এবং এমন ব্যক্তি জান্নাতে যাবে যে মুসলিম, এবং সে নিজে পবিত্র থাকে এবং পবিত্র থাকার চেষ্টা করে। যদিও তার সন্তান আছে, তার স্ত্রী আছে, এরপরেও সে নিজেও পবিত্র থাকে এবং পবিত্র থাকার চেষ্টা করে। আফিফুন মুতাআফফিফ। এই কয়টা গুণ একজন মুসলমানের কিন্তু অবধারিত গুণ। আমরা যেখানে থাকি না কেন, আসুন এই কয়টা গুণ আমাদের মধ্যে নিয়ে আসি, যাতে করে জান্নাত আমাদের জন্য অবধারিত হয়ে যায়। আল্লাহ তাআলা কবুল করুন।